তিনি ছিলেন এক সাধারণ মানুষ, কিন্তু তার চিন্তা আর নীতিতে বদলে গিয়েছিল পুরো ভারতবর্ষের ইতিহাস। তিনি মহাত্মা গান্ধী, যার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় সত্য, অহিংসা আর ন্যায়ের পথ। জন্ম ও শৈশব। মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম 1869 সালের 2রা অক্টোবর, গুজরাটের পোরবন্দর শহরে। তার বাবা ছিলেন করমচাঁদ গান্ধী এবং মা পুতলিবাই গান্ধী, এক ধর্মপ্রাণ ও সহানুভূতিশীল নারী। শৈশবে গান্ধী ছিলেন শান্ত স্বভাবের, কিন্তু সত্য বলার ব্যাপারে তিনি ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষা ও বিদেশ যাত্রা। 1888 সালে তিনি আইন পড়তে ইংল্যান্ডে যান। সেখানে তিনি পাশ্চাত্য সংস্কৃতি ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হন, কিন্তু নিজের ভারতীয় সংস্কৃতিকে কখনো ভোলেননি। আইনজীবী হয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় কাজ করতে যান, আর সেখানেই শুরু হয় তার রাজনৈতিক ও মানবিক সংগ্রামের পথ। দক্ষিণ আফ্রিকায় আন্দোলন। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপর বর্ণবৈষম্য দেখে গান্ধী গভীরভাবে ব্যথিত হন। সেখানেই তিনি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন, যার মূল কথা ছিল সত্যের জন্য অহিংস প্রতিবাদ। এই ধারণাই পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ হয়ে ওঠে। ভারতের স্বাধীনতা আন্দোলন। 1915 সালে গান্ধী ভারতে ফিরে আসেন। তার নেতৃত্বে চম্পারণ, খেদা এবং আহমেদাবাদে আন্দোলন শুরু হয়। 1920 সালে শুরু হয় অসহযোগ আন্দোলন। ব্রিটিশ পণ্য, শিক্ষা, আদালত সব বর্জনের ডাক দেন তিনি। পরে লবণ অভিযান বা ডান্ডি মার্চ হয়ে ওঠে তার অহিংস সংগ্রামের প্রতীক। তিনি বিশ্বাস করতেন, তুমি যদি পৃথিবীতে পরিবর্তন দেখতে চাও, তবে নিজেই সেই পরিবর্তন হও। শেষ অধ্যায়। স্বাধীনতা অর্জনের পর ধর্মীয় বিভাজন এবং দাঙ্গার কারণে গান্ধী গভীরভাবে কষ্ট পান। 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে নামের এক ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে। কিন্তু তার ভাবনা, তার দর্শন আজও অমর। গান্ধীর জীবন আমাদের শেখায়, সত্য ও অহিংসার শক্তি কোনো অস্ত্রের চেয়ে বড়। তার শিক্ষা শুধু ভারতের নয়, সমগ্র মানবজাতির সম্পদ। মহাত্মা গান্ধী, এক সত্যের যাত্রা। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ফর মোর ইন্সপায়ারিং বাংলা স্টোরিজ।